Hello everyone, welcome back to my new video. In this video, I'm going to talk about the present indefinite voice. আমরা আমাদের আগের ভিডিওতে ভয়েসের একটা ওভারঅল ধারণা নিয়েছি প্যাসিভ ভয়েসের। আজকে আমরা প্রথম যে টেন্সটা ভয়েসের, আমরা জানি যে ভয়েসের ছটি টেন্স হয়, আর তার মধ্যে আমরা ওভারঅল ধারণাটা নিয়ে ফেলেছি। আজকে শিখবো প্রথম যে টেন্সটা সেটা। সো লেটস স্টার্ট। সো আজকে আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ভয়েস। সো প্রেজেন্ট ইনডিফিনিট ভয়েসের অক্সিলারি ভার্বগুলো কি কি? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। সো আমরা অক্সিলারি ভার্বগুলো দেখে আমি এখন এগুলো ব্যবহার দেখবো। সো এখানে একটা নোট দেওয়া আছে যে আপনাদের মনে রাখতে হবে সবসময় প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে। সো সব সেন্সে সব টেন্সে এটা প্রেজেন্টে হোক, পাস্ট হোক, ফিউচার হোক, সব ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে। এটা একদম পার্মানেন্ট। সো যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখবো। যেমন কি, যেমন ভাত খাওয়া হয়। সো আমরা ওভারঅল ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ভয়েসটাকে চিনতে হয়। সো প্রেজেন্ট ইনডিফিনিট ভয়েসটাকে আমরা কিভাবে চিনবো? যদি শেষে ওই আমাদের টেন্সের মতো শেষে যদি ইউজুয়াল কোনো কথাবার্তা থাকে, সো সেখানে ছিল যে কোনো ভার্ব, কোনো করা, যাওয়া, খাওয়া, লেখা এরকম ছিল, কিন্তু প্যাসিভ এসে সবসময় কিন্তু বাক্য শেষে হয়, হচ্ছে, হয়েছে, হয়েছিল, হচ্ছিল, হবে এগুলো থাকবে, হয় টাইপের কথা থাকবে। সো ভাত খাওয়া হয়, এখন এই ইংরেজি কিভাবে করবো? সো আমি স্ট্রাকচারটা যদি ফলো করি তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, সেখানে আমাদের সাবজেক্ট খুঁজে পেতে হবে। সেখানে যেহেতু এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি যে সবসময় প্যাসিভের ক্ষেত্রে এলে সবসময় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। সেখানে ভাত খাওয়া হয়, সো এখানে ভাতটা আমরা ধরবো হচ্ছে সাবজেক্ট হিসেবে। সো কি খাওয়া হয়? ভাত খাওয়া হয়। প্যাসিভের ক্ষেত্রে আপনি সাবজেক্টটা কিভাবে নির্ধারণ করবেন? যদি ভার্বকে আপনি কি দিয়ে প্রশ্ন করেন, টেন্সে শিখেছি যে ভার্বকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করবো তখন সাবজেক্ট পাবো, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে ভার্বকে যখন আপনি কি দিয়ে প্রশ্ন করবেন তখন সাবজেক্ট পেয়ে যাবেন। যেমন এখানে ভার্ব কোনটা? খাওয়া। সো কি খাওয়া হয়? ভাত খাওয়া হয়। সেখানে ভাত হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমার রাইস বসায় মেনটেন এমি যা বসাতে হবে আমাদের আমাদের পার্সন নাম্বার পার্সন অনুযায়ী। সো আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয় হচ্ছে ইজ। সো এটা যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। দেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। সো খাওয়াটা হচ্ছে ভার্ব, এর থার্ড ফর্ম হচ্ছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, আর থার্ড ফর্ম হচ্ছে ইটেন। সো আমরা অবজেক্ট এখন থাকলে বসাবো, আমরা না থাকলে বসাবো না। সো এই আমাদের এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। যদি বলা হয় লেখা হয় তাহলে কি বলবেন? রাইট ইজ, রাইট ইজ, রাইট ইজ বিন, রাইট ইজ বিন। সো এটা একটা অ্যাডভান্স টাইপের, সেটা আমরা একটু পরে শিখবো। সো আমরা এই বেসিক ধারণাটা নিই। সো প্রেজেন্ট ইনডিফিনিট ভয়েসে এখন নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কিভাবে হবে? সো অ্যাফার্মেটিভ যেমন নেগেটিভ, তেমনি শুধু অ্যাফার্মেটিভ ছিল হয়, আর নেগেটিভ এর হয়ে যাবে যে হয় না, শুধু নাটা যুক্ত হয়ে যাবে। সো যেমন কি, যেমন ভাত খাওয়া হয় না। অ্যাফার্মেটিভ শিখেছি কি ভাত খাওয়া হয়, নেগেটিভ এসে হয়ে যায় ভাত খাওয়া হয় না। শুধু নাটা যুক্ত হয় বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে যে অক্সিলারি ভার্বগুলো সেগুলোর সাথে নট যুক্ত হয়ে যাবে। তো আমাদের অক্সিলারি ভার্বগুলো ছিল হচ্ছে এম, ইজ, আর, এগুলোর সাথে শুধু নট যুক্ত হয়ে এমটা হয়ে যাবে এন্ড। এটাকে এমন বলা যাবে না, এন্ড বলতে হবে। সো এন্ড ইজন্ট হয়ে যাবে হচ্ছে ইজ, হয়ে যাবে ইজন্ট, আর হয়ে যাবে হচ্ছে আরন্ট। সেখানে আমার সাবজেক্ট, জানি যে কি খাওয়া হয় না, ভাত খাওয়া হয় না। এই ভার্ব হচ্ছে এই ভাত হচ্ছে সাবজেক্ট, বসাম সাবজেক্ট এন্ড এন্ড ইজন্ট আরন্ট, যে কোনো একটা নাম্বার পার্সন অনুযায়ী। সো রাইট যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ বসাতে পারি, ইজেন্ট বসালাম। এন্ড দেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। খাওয়া হচ্ছে ভার্ব, আর খাওয়া ইংরেজি হচ্ছে ইট, আর থার্ড ফর্ম হচ্ছে ইটেন। এন্ড অবজেক্ট থাকে বসাবো, না থাকে বসাবো না। এখন দেখো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ কিরকম হয়ে থাকে? হ্যাঁ বোধক কোশ্চেন। হ্যাঁ বোধক কোশ্চেন কি? যেমন ভাত কি খাওয়া হয়, যাওয়া কি হয়, খাওয়া কি হয়, ঘুমানো কি হয়। সেই এই ধরনের হাবোধক কোশ্চেনকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। যেমন ভাত কি খাওয়া হয়, সেই ইংরেজি কিভাবে করবো? সামনে স্ট্রাকচারটা ফলো করে মানে এম ইজারটা আগে চলে আসবে। অ্যাফার্মেটিভ নেগেটিভে ছিল সাবজেক্টের পরে এম ইজার বা এম প্রেজেন্ট আর্নেট হতো, কিন্তু যখনই অ্যাফার্মেটিভ চলে আসবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আসবে, তখন কিন্তু এম ইজার অথবা এম প্রেজেন্ট আর্নেট এগুলো প্রথমে চলে আসবে, এন্ড দেন সাবজেক্ট আসবে। সো সেই ক্ষেত্রে
আমরা আমাদের এম ইজারটা আগে চলে এসেছে যেহেতু ইন্টারগ্রেটিভ অ্যাফার্মেটিভ। সো প্রথমে আমাদের গু বসাতে হবে আমাদের চুজ করে সাবজেক্ট অনুযায়ী। সো সাবজেক্ট আমরা নির্ধারণ আমরা যদি করি, সো ভাত কি খাওয়া হয়, কি খাওয়া হয়, ভাত খাওয়া ভাত খাওয়া হয়। সো ভাত হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্ট আর এই সাবজেক্টটা যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা প্রথমে ইজ বসাবো। ইজ বসালাম এন্ড দেন সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট বসালাম রাইস এন্ড দেন ভার্ব। ভার্ব হচ্ছে খাওয়া, এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন। বসালাম ইটেন এন্ড অবজেক্ট নিয়ে দ্যাটস বসানি। এখন দেখবো আমি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ নেগেটিভটা কিরকম? ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভের মতোই শুধু নাটা যুক্ত হয়ে যায়। আমাদের অ্যাফার্মেটিভটা আমরা যদি শিখি, নেগেটিভটা খুবই সহজ। নেগেটিভ এসে শুধু পরিবর্তন কি হয়, শুধু নাটা যুক্ত হয়ে যায়। নাটা যুক্ত হয়ে যায় বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বগুলোর সাথে নট যুক্ত হয়ে যায়। সেখানেও সেম। আমার অ্যাফার্মেটিভ শিখেছি কি ভাত কি খাওয়া হয়, নেগেটিভ এসে হয়ে যাবে কি ভাত কি খাওয়া হয় না, শুধু নাটা যুক্ত হয়ে যাবে, আর অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত হয়ে যাবে। সো ভাত কি খাওয়া হয় না, এখন ইংরেজি কিভাবে করবো? সো আমরা স্ট্রাকচারটা যদি ফলো করি, তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সো আমরা এমিজারটাকে বসাবো। এমিজার তো বসাতে হবে যদি আমরা সাবজেক্টটাকে আমরা নির্ধারণ করতে পারি। সাবজেক্ট যদি আমরা ঠিক মতো নির্ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই প্রসঙ্গে আমরা এমিজারটাকে বসাতে পারবো। দ্যাটস এ প্রথমে আমাদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সাবজেক্ট আমরা নির্ধারণ করে পাবো ভাত। ভাত হচ্ছে সাবজেক্ট, আর এটা যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজেন্ট বসাতে পারি। ইজেন্ট বসালাম এন্ড দেন সাবজেক্ট বসালাম। তারপরে খাওয়া, খাওয়া হচ্ছে ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, আর এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন, এন্ড দেন অবজেক্ট নেই দ্যাটস এ বসাইনি। এখন দেখবো ডাব্লিউএস অ্যাফার্মেটিভ। ডাব্লিউএস অ্যাফার্মেটিভ কি রকম হয়ে থাকে? যেমন কি ভাত খাওয়া হয়, কি ভাত খাওয়া হয়। যখনই যখনই কোনো প্রশ্নবোধক প্রশ্নবোধক কোশ্চেন, যেটা হ্যাঁ বোধক হবে, সেই ধরনের কোশ্চেনকে আমরা বলবো ডাব্লিউএস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো যেমন কি ভাত খাওয়া হয়, এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে। সো আপনাদের আরেকটা কথা বলে রাখি যে মানুষ কিন্তু অনেক সময় দুটো কি এর মধ্যে উট পাউট করে ফেলে। সো ইয়েস নো কি আর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনে কি, এই দুটোর মধ্যে মানুষ বুঝে ফেলে যে কোনটা কোন কি। সো এটাকে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে এসে কি হবে, কোনটা কোন কি কিভাবে বুঝবেন? যদি কর সাথে দীর্ঘিকার থাকে, এই দীর্ঘিকারটা থাকে, তখন বুঝবেন এটা ডাব্লিউএস। আর যদি রস্বীকার থাকে, তাহলে বুঝবেন এটা এটা হচ্ছে ইয়েস নো। এটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে। আর যদি এখন স্পিকিং এর ক্ষেত্রে কিভাবে? সো আপনি একটা কথা মনে রাখবেন যে কিসের উপর বেশি চাপ দেওয়া হয়েছে। সো কিসের উপর বেশি চাপ দেওয়া হয়েছে, যেমন কি, যেমন ভাত কি খাওয়া হয়, এখন এখানে আমি কিসের উপর চাপ দিয়েছি? অবশ্যই আমি কি এর উপর চাপ দিইনি, অন্য কিছুর উপর চাপ দিয়েছি। সো যখন কি এর উপর চাপ দেওয়া হবে না, যেমন ভাত কি খাওয়া হয়, সো হয় এর উপর চাপ পড়েছে। তো যখন কি এর উপর কোনো চাপ পড়বে না, তখন এটা তখন এটা ইয়েস নো। সো যখন কি এর উপর চাপটা পড়বে, যেমন কি ভাত খাওয়া হয়, সো যখন কি এর উপর চাপটা পড়বে, তখন কিন্তু একে আমরা ডাব্লিউএস নিয়ে আসবো। সো কি ভাত খাওয়া হয়, এখানে এই কি হচ্ছে ডাব্লিউএস কি। আর যদি বলা হয় ভাত কি খাওয়া হয়, সো হয়ের উপর চাপ দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইয়েস নো। সো এটা হচ্ছে প্রসেস। স্পিকিং এর ক্ষেত্রে এবার মনে রাখতে হবে, আর রাইটিং এর ক্ষেত্রে এই দীর্ঘিকার আর রস্বীকারটা দেখলে আমরা বুঝে যাবো। তো কি ভাত খাওয়া হয়, এখন ইংরেজি কিভাবে করবো? So, প্রথমে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী প্রথমে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে। ডাব্লিউএস ওয়ার্ড বসালাম হোয়াট। সো কি ইংরেজি আমরা সবাই জানি যে হোয়াট, বসালাম ডাব্লিউএস ওয়ার্ড এন্ড দেন এমইজেডটা বসাবো। and তার আগে আমাদের সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সাবজেক্ট নির্ধারণ করে আমরা এমইজেডটাকে প্রপারলি বসাতে পারবো। এখানে সাবজেক্ট আমরা নির্ধারণ করে পাবো হচ্ছে ভাত। ভাত ভাত যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ বসালাম এন্ড দেন সাবজেক্ট বসালাম রাইস, ভাত ইংরেজি রাইস, এন্ড দেন খাওয়া, খাওয়া যেহেতু ভার্ব, সেই থার্ড ফর্ম হচ্ছে ইটেন, এন্ড এই ইটেনটা বসালাম এন্ড দ্য অবজেক্ট নেই দ্যাটস ওয়াই বসানি। সো কি ভাত খাওয়া হয়, হোয়াট ইজ রাইস ইটেন। সো সবসময় কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে, সব সেন্সের ক্ষেত্রে, সব টেন্সের ক্ষেত্রে, সব ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে প্যাসিভের ক্ষেত্রে। তো এখন দেখবো প্রেজেন্ট ইনডেফিনিট ভয়েস এর ডাব্লিউএস নেগেটিভ। নেগেটিভটা কিরকম? শুধু নট যুক্ত হয়ে যাবে বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত হয়ে যায়। যেমন কি ভাত খাওয়া হয় না, অ্যাফার্মেটিভ শিখেছি কি ভাত খাওয়া হয়, নেগেটিভ এসে হয়ে যাবে কি ভাত খাওয়া হয় না। আর এই অক্সিলারি ভার্বগুলোর সাথে কি যুক্ত হয়, শুধু নটটা যুক্ত হয়ে যায়। তো যেমন কি ভাত খাওয়া হয় না, এখন ইংরেজি কিভাবে করবো? সো তো আমাদের ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। সো ডাব্লিউএস ওয়ার্ড এখানে হচ্ছে কি, আর কি এর ইংরেজি হচ্ছে হোয়াট, বসালাম হোয়াট।
এন্ড দেন আমাদের সাবজেক্ট আগে নির্ধারণ করতে হবে, এন্ড দেন আমরা এন্ড ইজেন্ট টার্ন্ট এগুলো বসাতে পারবো। সাবজেক্ট নির্ধারণ করে পাবো ভাত, ভাত যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা ইজেন্ট বসাবো, ইজেন্ট বসালাম। এন্ড দেন সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট রাইস বসালাম। এন্ড দেন খাওয়া যেতে এটা হচ্ছে ভার্ব, সো ভার্বের খাওয়া হচ্ছে ইট, এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন, বসালাম ইটেন। এন্ড দেন অবজেক্ট আমাদের নেম, দ্যাটস ওয়াই বসাই না, যখনই আপনাদের কাছে অবজেক্টটা থাকবে তখন বসিয়ে দিবেন। সো কি ভাত খাওয়া হয় না, হোয়াট ইজন্ট রাইস ইটেন। সো আমরা আজকে ভিডিও পর্যন্তই, যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের নেক্সট ভিডিওতে আমরা আজকে শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট, নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। সো এই প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।